আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের জনগণের তাড়া খেয়ে দৌড়ানি খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি শাসকের নাম শেখ হাসিনা। স্বৈরাচারী এই শাসক 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার নীল নকশা বাস্তবায়নের কাজ শুরু করে এবং বাপভক্ত একজন মেয়ে হিসাবে বাপের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বসিয়ে বিভিন্ন সময়ে সময়ে সেই মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বাধ্য করে বা সেটা সরকারিভাবে নিয়মে পরিণত করে। এভাবে যে জাতি কালিমায়ে তাওহীদকে ধারণ করে মূর্তি পূজার শৃঙ্খল থেকে বের হয়ে এসেছিল, সেই জাতিকে নতুন আঙ্গিকে নতুন ভাবে মূর্তি পূজার দিকে ঠেলে দেওয়া হয়। অবশেষে 15 বছরের স্বৈর শাসনের পর দেশের মানুষের তাড়া খেয়ে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পায় এবং সেই স্বাধীনতার আনন্দে এবং সেই স্বাধীনতাকে প্রয়োগ করতে গিয়ে বাংলাদেশের বীর জনতা শেখ হাসিনার যেই মূর্তি পূজার প্রসার ঘটানোর যেই নীতি অবলম্বন করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করেছিল এবং সবকিছুতেই শেখ মুজিবকে টেনে নিয়ে এসেছিল, শেখ হাসিনার প্রতি রাগ এবং ক্ষোভটা শেখ মুজিবের এই মূর্তি বা শেখ মুজিবের ভাস্কর্যের উপরে গিয়েও পড়ে। রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত মূর্তিগুলো ছিল, ভাস্কর্যগুলো ছিল, সেগুলোকে মানুষ দল বেঁধে সাগ্রহে আনন্দে উল্লাস করে সেগুলোকে ভেঙে ফেলে এবং এমনকি বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে যে বড় ধরনের যে ভেকু বলেন, ক্রেন বলেন, এগুলো দিয়ে টেনে হিচড়ে নামাতে পর্যন্ত দেখা গেছে। বাংলাদেশের মানুষ যখন গণভবন দখল করে নেয়, সংসদ ভবন দখল করে নিয়ে ভেতরে ঢুকে পড়ে, তখন মূর্তিগুলোকে অপসারণ করার জন্য, ভাঙার জন্য মানুষ চেষ্টা চালায়, কিন্তু অস্ত্র শস্ত্র না থাকা, ভারী যন্ত্রপাতি না থাকার কারণে তারা ভাঙতে সক্ষম ছিল না। কিন্তু উত্তাল এই জনতাকে থামানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও বেশ কিছু সদস্য, উল্লেখযোগ্য একটি সদস্য, তারা শেখ মুজিবের যেই মূর্তিটা গণভবনের ভিতরে ছিল সেটাকে ভেঙে ফেলতে সহযোগিতা করে। একজন আওয়ামী লীগারের সঙ্গে আমার কথা হয়েছে, তারা দাবি করছেন বা তাদের মনের চাওয়াটা এমন যে শেখ হাসিনা যদি কখনো আবারও ক্ষমতায় ফিরে আসে বা আওয়ামী লীগ যদি কখনো আবার ক্ষমতায় পুনঃপ্রত্যাবর্তন করে, তাহলে যে সমস্ত সেনা সদস্য যারা শেখ মুজিবের মূর্তি অপসারণ করার জন্য চেষ্টা করেছে, কাজ করেছে এবং মূর্তি ভাঙ্গায় ভূমিকা পালন করেছে, সবার আগে তাদের ফাঁসি দেওয়া উচিত এবং তাদেরকে ফাঁসি দিতে হবে, এরকম একটি দাবি তারা তাদের পক্ষ থেকে করবেন, তারা তেমনটা চান। এই জন্য যারা এই শেখ মুজিবের মূর্তি, ভাস্কর্য এগুলোর প্রতি যারা যে সকল সেনা সদস্য এগুলো ভাঙ্গার পেছনে কাজ করেছেন, তাদের জন্য শেখ হাসিনার ক্ষমতায় পুনঃপ্রত্যাবর্তন বড় ধরনের ঝুঁকি এবং বিপদের কারণ হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। শুধু যে সকল সেনা সদস্য তা কিন্তু না, বরং রাজনৈতিক অঙ্গনে, অরাজনৈতিক অঙ্গনে ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা বড় দল, বড় অংশ যারা শেখ হাসিনাকে গদি ছাড়া করতে জোর তৎপরতা চালিয়েছিলেন, একটিরও শেষ রক্ষা হবে না। এজন্য অনৈক্য এবং বিভেদের মাধ্যমে স্বৈরাচারের পুনঃপ্রত্যাবর্তনের রাস্তা তৈরি করা, বিশেষ করে স্বার্থবাদী রাজনৈতিক দল বিএনপি তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে যে স্বৈরাচারের পক্ষে স্বৈরাচারকে একটা সুযোগ এনে দিচ্ছে, এটা বড় ধরনের তারা ভুল করছেন, এতে কোনো সন্দেহ নেই। ভুল হয়ে গেলে, ক্ষতির মুখে পড়ে গেলে সেটা নতুন করে আবারও শেখ হাসিনাকে তাড়ানোর জন্য জোটবদ্ধ হওয়ার আগে
যাতে করে এরকম স্বৈরাচার পুনরায় ফিরে আসতে না পারে, সেই জন্য একতাবদ্ধ থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন।